দাবি হচ্ছে 10ম গ্রেড, আর 10 বছর এবং 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড, এবং শতভাগ প্রধান শিক্ষকের শতভাগ পদোন্নতি। আমাদের সারা বাংলাদেশে পূর্ণ কর্মবিরতি চলছে, কিন্তু আজকে অনেক জায়গায় বাধা দেয়া হচ্ছে বিদায়ী আমরা কঠোর অবস্থানে যাচ্ছি। আমরা কর্মবিরতির পরে আগামীকালকে কিসে যাব? আমরা ঘন্টায় ঘন্টায় আমরা আমাদের কর্ম আপডেট দিব। তবে এই মুহূর্তে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের পদত্যাগ এবং আমাদের 5 জন মাহবুবুর রহমান সহ 4 জন শিক্ষককে নিঃশর্তে মুক্তি এবং রাজপথে যে রক্তাক্ত হলাম তার উপযুক্ত কারণ এই শহীদ মিনারে দিতে হবে। আর আমরা এখন থেকে মাহবুবুর রহমান সহ বাকিদের নিঃশর্ত মুক্তি যতক্ষণ পর্যন্ত দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের পদত্যাগ চেয়ে স্লোগানে মুখরিত হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জাতি গড়ার কারিগর। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের রক্তাক্ত করেছেন 2-1 সুশীল, সেটা নিয়ে আবার বিরূপ মন্তব্য করেন। তবে অধিকাংশ সুশীল আমাদের পাশে রয়েছেন এবং আমি আশা করছি দুপুরের মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণ যারা অন্তত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দ্বারা হাতে খড়ি হয়েছে তারা আমাদের পাশে এসে দাঁড়াবে। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদের 10ম গ্রেড সহ আমাদের পদোন্নতি 10 বছর 16 বছরের যে আমাদের 3 দফা পুরো না হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়ছি না। এবং শিক্ষকদের উপর বর্বরোচিত হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমরা আমাদের ভাইদের উপর যে আমাদের শিক্ষক ভাই বোনদের উপর যে হামলা চালিয়েছে অবশ্যই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে ফিরবো না, আমরা এখানে অবশ্যই থাকবো। গতকাল আমরা খুব সামনের সারিতে ছিলাম আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে। আমাদের কাশেম স্যার, লিপি আপা কথা বলার সময় হঠাৎ করে আমাদের অতর্কিত গ্রেনেড হামলা করে আমাদের মা বোনেরা তারা অস্থির হয়ে যায়, এত কান্নাকাটি করেছে। আমি নিজের চোখের জলকে আমি একাপাকে এরকম ধরলাম। আমাদের সামনে যখন গ্রেনেড ছাউনের গেট মারলো পুরোটা অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ পরে আমি দেখি আমার 5-10 জন ভাই বোনে রয়েছে। আমি সত্যি মর্মাহত। আমি যখন আমার মাহবুব ভাইকে উঠাতে গেলাম আমার সামনে থেকে মাহবুব ভাইকে ধরে নিয়ে গেল। আমার খুবই কষ্ট লেগেছে। আমি যখন বাড়ি থেকে আসি আমার মেয়েরা জিজ্ঞাসা করেছে, বাবা তুমি কবে ফিরবে? আমি বলেছিলাম আমি কবে ফিরবে আমি জানি না। মুক্তিযুদ্ধের সময় তখন মুক্তিযোদ্ধারা গিয়েছিল, তারা কবে ফিরবে তারাও জানতো না, আমিও বলতে পারছি না। আমার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি ঘরে ফিরবো। যাদেরকে গতকাল অ্যারেস্ট করা হয়েছে তাদের মধ্য থেকে এখনো কাউকে ছাড়ে নাই। আমাদের প্রতিনিধি চেষ্টা করছে, গতকাল রাত্রে 8টার মধ্যে আলটিমেটাম দিয়েছিল ছাড়ার জন্য। আজকে আবার আমরা আলটিমেটামে যাচ্ছি। গতকাল তাদেরকে অ্যারেস্ট এবং আমাদের শিক্ষকদের উপর নির্যাতনের প্রেক্ষিতে আমরা পূর্ণ দিবস, অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছি। প্রত্যেকটা বিদ্যালয় কর্মবিরতি পালন করছে এবং আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনারে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। আমাদের এখন আমাদের দাবি আদায় যদি না হওয়া পর্যন্ত আমরা অবস্থান ধর্ম করি এবং কর্মবিরতি। আর আমাদের এই সময় যে বাচ্চাদের যে সব পড়ালেখার সমস্যা হচ্ছে, আমরা প্রয়োজনে শুক্রবার শনিবার অতিরিক্ত ক্লাস নিয়ে তাদের এই এবং আমাদের ডিসেম্বরের 12 তারিখ থেকে বন্ধ শুরু, ওই বন্ধের মধ্যে আমরা প্রয়োজনে পরীক্ষা নিব এবং বাকি ক্লাসগুলি নিয়ে তাদের পুষিয়ে দিব। এবং আমাদের এই 3 দফা দাবির মধ্যে 1 দফা হলো 10ম গ্রেড আমাদের দিতে হবে, 10 বছর এবং 16 বছর উচ্চতর গ্রেড এবং শতভাগ পদোন্নতি। এই 3টা দাবি নিয়ে আমরা আগাচ্ছি। আমরা গতকাল শাহবাগে নিরস্ত্র শিক্ষকদের উপরে যে হামলা করেছে তার জন্য আমরা তীব্র নিন্দা করি। গতকাল আমাদের 5 জন নেতাকে মাহবুবুর রহমান সহ তাদেরকে অ্যারেস্ট করছে। গতকাল রাতে হান্নান মাসুদ ভাই থানা ডিসির সাথে কথা বলেছে, ওনাদেরকে বলা হয়েছে যে শিক্ষকদের দাবি ব্যাপারে এবং ওনারা কোনো চোর না ডাকাত না, তাদেরকে মুক্তি দেওয়ার জন্য এবং তাদের জন্য মামলা যেন না হয় সেজন্য। এবং আমরা এই আমাদের 5 নেতাকে মুক্তি না দিলে এবং আমাদের দাবি না মানলে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি পালন দিব ইনশাআল্লাহ।